আল্লাহর পয়গম্বর বলেছেন, মান ইগতাসালা ইয়াউমাল জুমআ, যেই ব্যক্তি জুমার দিনে ভালোভাবে গোসল করলো, ওয়ালা বিসা মিন আহসানি সিয়াবিহি, আর ওই ব্যক্তির যতগুলো পোশাক আছে এই পোশাকের মধ্য থেকে সবচেয়ে সুন্দর পোশাক পরিধান করে মসজিদের দিকে আসলো, আমাসসা মিন তাইবিন, এবং তার কাছে যদি কোনো ধরনের সুগন্ধি থাকে, কোনো আতর থাকে, মেশকাম্বর থাকে, কোনো ধরনের সুগন্ধি থাকে, ওই সুগন্ধি সেই ব্যক্তি ব্যবহার করেছে, সুম্মা আতা জুমআতা, অতঃপর জুমার নামাজ আদায় করার জন্য আসলো, ফালাম ইয়াতাখাত্তা আনাকান নাস, এবং আগে ভাগে মসজিদের দিকে আসছে, মানুষদেরকে ডিঙ্গায়া ডিঙ্গায়া সামনের দিকে আসে নাই। অনেক সময় দেখবেন অনেকে দেরি করে আসে, এসে 8-10 জনের সামনে দিয়ে ভাবে কাঁধের উপর দিয়ে এসে সামনে বসার চেষ্টা করে। এটাও কিন্তু নিষিদ্ধ, ইসলাম নিষেধ করেছে যে না, এভাবে কোনো ব্যক্তির সামনে দিয়ে এভাবে আসা যাবে না। তুমি যে জায়গায় এসেছো, দেরি করে এসেছো, জায়গা যেখানে পেয়েছো ওখানে বসে পড়ো। এটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ডিঙ্গিয়ে ডিঙ্গিয়ে সামনের দিকে অগ্রসর হতে নিষেধ করেছেন। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সেটাই বলছেন, সুম্মা আতাল জুমআতা ফালাম ইয়াকুত্তা আনাকান নাস, অতঃপর জুমার নামাজ আদায় করার জন্য মসজিদের দিকে এসেছে, ফালাম ইয়াকুত্তা আনাকান নাস, মানুষকে ডিঙ্গিয়ে ডিঙ্গিয়ে সামনের দিকে অগ্রসর হয় নাই, সুম্মা সাল্লা মা কাতাবাল্লাহ, অতঃপর সব নামাজ আদায় করেছে যেগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন জুমার দিনে নির্ধারিত করেছেন, সুম্মা আনসাতা, এতবার পরে চুপ করে বসে রয়েছে, ইদা খরাজা ইমামুহু, ইমাম যখন খুতবা দেওয়ার জন্য মেম্বারে এসে বসেছেন, ইমাম যখন তার রুম থেকে খুতবা দেওয়ার জন্য মেম্বারের মধ্যে বসেছেন, ওই সময় চুপ করে বসে রয়েছে, হাত্তা ইয়াফরুগা মিন সালাতিহি, তার নামাজ শেষ হওয়ার আগ পর্যন্ত, অর্থাৎ পুরা জুমার নামাজ শেষ হয়ে যাওয়ার আগ পর্যন্ত সে ব্যক্তি বসে রয়েছে। এই কাজগুলো কোনো ব্যক্তি যদি করে, আল্লাহর পয়গম্বর বলেছেন, কানাত কাফারাতুন লিমা বাইনাহা ওয়া বাইনা জুমআতিল্লাতী ক্বাবলাহা, আল্লাহর পয়গম্বর বলেন, এই ব্যক্তি যদি এভাবে সুন্দর করে নামাজটাকে আদায় করে নেয়, তাহলে পূর্বের যে নামাজ, সে জুমার নামাজ আদায় করেছিল, আর এই সপ্তাহে এসে যে জুমার নামাজ আদায় করলো, এই জুমার নামাজটা তার পূর্বের এবং এই সপ্তাহের জুমার নামাজের মাঝের যে সময়টা আছে, এই সময়ের জন্য গুনাহের কাফফারা হয়ে গেল। গুনাহের কাফফারা অর্থাৎ এই যে দীর্ঘ এক সপ্তাহ, গত জুম্মা থেকে নিয়ে আজকে জুম্মা পর্যন্ত, এই এক সপ্তাহ আমরা অনেক সগীরা গুনাহ করেছি, এই সগীরা গুনাহ হয়ে গিয়েছে। আল্লাহর পয়গম্বর বলছেন, এই আমলটা যে ব্যক্তি করবে, আল্লাহ তাআলা এই নামাজটাকে, অর্থাৎ এই জুমার নামাজটাকে পূর্বের 7 দিনের সমস্ত সগীরা গুনাহের জন্য কাফফারা বানায় দিবেন। সুবহানাল্লাহ। জুমার দিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমল হলো, যখন আমরা মসজিদে আসব, মসজিদে আসার সময় আমাদের একটি জুমার দিন উপলক্ষ করণীয় হলো আমরা ভালোভাবে গোসল করব। গোসল করাটা জুমার দিনের একটা আমল, যদিও আমাদের কাছে একটা স্বাভাবিক মনে হয় যে গোসল করা এটা আবার কেমন আমল হলো, এটা আমরা হয়তো বা এখানে থেকে বুঝবো না, কারণ বাঙালিরা, বাংলাদেশিরা, এদের একটা অভ্যাস হলো, আমরা এমনিতেই সপ্তাহে 7 দিনই গোসল করি, প্রয়োজনও বেশিও করি, গরমের সময় আসলে 14 বারও করি, নাকি প্রতিদিন 2 বারও করা হয়। তো সপ্তাহের 7 দিনই আমরা গোসল করি, আমাদের কাছে এই বিষয়টা তেমন গুরুত্বের মনে হবে না, কিন্তু এর পরেও গুরুত্ব দিয়ে ভালোভাবে গোসল করে জুমার দিনে মসজিদে আসা, এটাও একটা ফজিলতের কাজ। পড়েন সুবহানাল্লাহ। মানে আল্লাহ তাআলা আমাদেরকে আমল করা আমাদের জন্য কত সহজ করেছেন, সুবহানাল্লাহ। একবার যদি একটু চিন্তা করি যে আমরা তো এটা গোসল করতেছি, এটা আমাদের তবিয়ত, আমাদের অভ্যাস, এটা আমাদের স্বভাব, কিন্তু এই স্বভাবটাকেও যদি কোনো ব্যক্তি জুমার দিন উপলক্ষ করে, জুমার দিনের জন্য যে মসজিদে যাব জুমার নামাজ আদায় করার জন্য, এই উপলক্ষ করে কোনো ব্যক্তি যদি গোসল করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অনেক অনেক বেশি সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। মানে গোসল তো করবই, স্বাভাবিকভাবেই গোসল করি,
কিন্তু জুমার নামাজে যাব এই প্রস্তুতি নিয়ে আমাদেরকে গোসল করতে হবে, তাহলে আমরা এর সওয়াব পেয়ে যাব। আমরা এই জিনিসটা বুঝবো না কেন বলছি, বাহিরের এমন এমন দেশ আছে যে সমস্ত দেশে মানুষ স্বাভাবিকভাবে হয়তোবা দেখা গেছে মাসে 2 দিন 3 দিন 4 দিন গোসল করে, এর বেশি করে না। বলে কেমনি সম্ভব? এমনি সম্ভব, তারা এভাবেই থাকে, বিভিন্ন ধরনের সেন্ট টেন অনেক কিছু ব্যবহার করে এবং খুব কম গোসল করে। আপনি সৌদিতেও যদি খোঁজ নেন দেখবেন সবাই নিয়মিত গোসল করে না। এদের দেশের সিস্টেমই এরকম যে দীর্ঘ সময় পর পর গোসল করে। আর আমরা গোসল না করলে আমাদের একটা সমস্যাও হয়, সেটা হলো আমাদের দেশে মানুষ প্রচন্ড ঘামে এবং ঘামার কারণে এক ধরনের দুর্গন্ধ তৈরি হয় শরীর থেকে, যার কারণে আমরা নিয়মিতই গোসল করি। কিন্তু ওই সমস্ত দেশে, বিশেষ করে সৌদিতে যে বলি, ওদের আবহাওয়াটা অনেক শুষ্ক আবহাওয়া, ঘাম খুব কম হয়, গরম প্রচন্ড কিন্তু ঘামের পরিমাণ কম। যাই হোক, বিভিন্ন দেশে এই সিস্টেমটা ছিল এবং সাহাবীদের জামানায় ওই সময় সকলেই নিয়মতান্ত্রিক ভাবে গোসল করার সুযোগ হতো না। কেন? কারণ ওই সময় আমাদের মতো পানি এত অ্যাভেলেবেল ছিল না। দেখেন, আমরা বাংলাদেশের মানুষ, আমাদের পানি একেবারে সহজলভ্য, কোনো ব্যাপারই না, যেখানে যাই সেখানে পানির ব্যবস্থা হয়ে যায়। কিন্তু সৌদিতে বা বিভিন্ন আরাবিয়ান কান্ট্রিগুলো যেগুলো আছে মধ্যপ্রাচ্যে, এগুলো কিন্তু সহজে পানি পাওয়া যায় না, বরং পানির চেয়ে তেল ওদের দেশে সহজলভ্য। তেল সহজে তারা পায়, সহজে কিনতে পারে, অল্প দামে কেনা যায়। কিন্তু পানি কেনা যায় না, পানি কিনতে গেলে দাম দিয়ে কিনতে হয়, টাকা বেশি লাগে। এখনো এই সিস্টেম আছে সৌদিতে, দেখবেন। এই জন্য ওরা এভাবে নিয়মতান্ত্রিকভাবে গোসল করতে পারে না। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের যে সময়টা ছিল, ওই সময়ে সব জায়গায় পানি পাওয়া যেত না। ওনারা দূরে দূরে কোথাও একটা এলাকায় একটা কূপ খনন করা হয়েছে, ওই কূপ উপলক্ষ করে, কূপকে কেন্দ্র করে একটা সভ্যতা গড়ে উঠত। কূপকে কেন্দ্র করতে কিছু মানুষ ওখানে বসবাস করত, অর্থাৎ পানির জন্য মানুষ তাদের বাসস্থান পরিবর্তন করত। কিন্তু এখন সেটা করা লাগে না, যদিও এখনো অনেক দেশে পানির অনেক সংকট আছে। এই জন্য ওই সময় যেহেতু সাহাবায়ে কেরাম ঠিক মতো গোসল করতে পারতেন না, আর জুমার দিন যেহেতু জমায়েত হতে হয়, মসজিদে সকলে একত্রিত হতে হয়, আর একসাথে যেহেতু হতে পারে মানুষের শরীরের মধ্যে দুর্গন্ধ তৈরি হতে পারে, এই কারণে যখন দুর্গন্ধ তৈরি হবে পাশের আরেকজন ব্যক্তি কষ্ট পাবে, যাতে করে কষ্ট না পায় এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাহাবাদেরকে যে তোমরা যখন বাড়ি থেকে আসবা অবশ্যই গোসল করে তারপরে জুমার দিনে আসবা। পড়েন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এটা গোসলের ব্যাপারে। যদি আমরা আমাদের সময়ও দেখি, অনেক মানুষ দেখবেন ধূমপান করে। ধূমপান করলে কি হয় বলতে পারি? কি হয়? কি হয় বলেন না। ধূমপান করলে কি হয়? ক্যান্সার হয় না? কই লেখা তো থাকে, কেউ তো বাদ দেয় না খাওয়া। মানে ধূমপান না করলে মাথা ঠিক থাকে না। এই যে ধূমপান করতেছে, ধূমপান করার কারণে নিজের মুখের মধ্যে দুর্গন্ধ তৈরি হয়, শরীরের মধ্যে দুর্গন্ধ তৈরি হয়, এমনকি যে কাপড় চোপড় গুলো পরে সেগুলোর মধ্যে দুর্গন্ধ তৈরি হয়। যে পান করে সে হয়তো এটা বুঝে না, অনুধাবন করে কিনা জানি না, কিন্তু অনেক সময় মানুষেরা বিভিন্ন রকম মাসলা মাসাইল জিজ্ঞাসা করে। তো অনেক সময় এরকম আইসা, খুব কাছাকাছি আইসা মাসলা জিজ্ঞাসা করে, মুখটা কানের কাছে লাগা, কেউ ভালো করে শুনবে, কিন্তু বিশ্বাস করে না, এতটা বিরক্ত লাগে ওই সময়, মুখ থেকে ঘপ করে একটা দুর্গন্ধ তৈরি হয়, বের হয়। ওইটা একজন মানুষের জন্য কষ্টকর, বিশেষ করে যারা এগুলোর সাথে জড়িত না তাদের জন্য অনেক কষ্টের কারণ হয়। সুতরাং একজন মুসলমান এটা দেখবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা এমন কোন খাবার খেয়ে মসজিদে চলে আসবে না যেই খাবারগুলো খেলে, বিশেষ করে পেঁয়াজ, তারপরে রসুন, এই জাতীয় খাবার যদি চাবানো হয় মুখ দিয়ে দুর্গন্ধ তৈরি হয়। তো মসজিদে আসলে কি হয়, আপনার পাশে যে ব্যক্তি তিনি কষ্ট পাবেন। এবং আল্লাহ রাসূল এও বলেছেন যে তোমাদের সাথে ফেরেশতারা থাকে, তোমরা যখন দুর্গন্ধযুক্ত খাবার খেয়ে মসজিদে আসো তখন ফেরেশতারা কষ্ট পায়। সুতরাং যারা বিড়ি খায়, সিগারেট খায়, খাওয়া তো যাবেই না, এরপরেও যদি কোনো ব্যক্তি খান, এতটুকু তো কমন সেন্স থাকা উচিত যে আমার মুখ থেকে দুর্গন্ধ বের হচ্ছে কিনা
আমার দ্বারা অন্য কোনো ব্যক্তি কষ্ট পাচ্ছে কিনা এটা অবশ্যই অন্তত তার দেখা উচিত। এক তো সে খারাপ কাজ করলো ধূমপান করার মাধ্যম দিয়ে, দ্বিতীয়ত সে আরেকজন ব্যক্তিকে কষ্ট দিচ্ছে। সম্মানিত হাজরিন, ইসলাম আমাদেরকে এটাই শিখায় যে তোমার থেকে একজন ব্যক্তি দুর্গন্ধের কারণেও যাতে কষ্ট না পায় সেদিকে তুমি লক্ষ্য রাখবা। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনে গোসল করার ব্যাপারে এত বেশি গুরুত্ব দিয়েছেন। হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন সাহাবী থেকে আবু দাউদের 343 নম্বর হাদিস, ওনারা বলছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পয়গম্বর বলেছেন, মানে ওয়াতাসালা ইয়াউমাল জুমআহ, যেই ব্যক্তি জুমার দিনে ভালোভাবে গোসল করলো, ওয়ালা বিসা মিন আহসানি সিয়াবিহি, আর ওই ব্যক্তির যতগুলো পোশাক আছে এই পোশাকের মধ্য থেকে সবচেয়ে সুন্দর পোশাক পরিধান করে মসজিদের দিকে আসলো, অমাসসা মিন তাইবিন, এবং তার কাছে যদি কোনো ধরনের সুগন্ধি থাকে, কোনো আতর থাকে, মেশকাম্বর থাকে, কোনো ধরনের সুগন্ধি থাকে, ওই সুগন্ধি সেই ব্যক্তি ব্যবহার করেছে, সুম্মা আতা জুমআতা, অতঃপর জুমার নামাজ আদায় করার জন্য আসলো, ফালাম ইয়াতাখাত্তা আনাকান নাস, এবং আগে ভাগে মসজিদের দিকে আসছে, মানুষদেরকে ডিঙ্গায়া ডিঙ্গায়া সামনের দিকে আসে নাই। অনেক সময় দেখবেন অনেকে দেরি করে আসে, এসে 8-10 জনের সামনে দিয়ে ভাবে কাঁধের উপর দিয়ে এসে সামনে বসার চেষ্টা করে। এটাও কিন্তু নিষিদ্ধ, ইসলাম নিষেধ করেছে যে না, এভাবে কোনো ব্যক্তির সামনে দিয়ে এভাবে আসা যাবে না। তুমি যে জায়গায় এসেছো, দেরি করে এসেছো, জায়গা যেখানে পেয়েছো ওখানে বসে পড়ো। এটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডিঙ্গিয়ে ডিঙ্গিয়ে সামনের দিকে অগ্রসর হতে নিষেধ করেছেন। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সেটাই বলছেন, সুম্মা আতাল জুমআতা ফালাম ইয়াকুত্তা আনাকান নাস, অতঃপর জুমার নামাজ আদায় করার জন্য মসজিদের দিকে এসেছে, ফালাম ইয়াকুত্তা আনাকান নাস, মানুষকে ডিঙ্গিয়ে ডিঙ্গিয়ে সামনের দিকে অগ্রসর হয় নাই, সুম্মা সাল্লা মা কাতাবাল্লাহ, অতঃপর সব নামাজ আদায় করেছে যেগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন জুমার দিনে নির্ধারিত করেছেন, সুম্মা আনসাতা, এতবার পরে চুপ করে বসে রয়েছে, ইদা খরাজা ইমামুহু, ইমাম যখন খুতবা দেওয়ার জন্য মেম্বারে এসে বসেছেন, ইমাম যখন তার রুম থেকে খুতবা দেওয়ার জন্য মেম্বারের মধ্যে বসেছেন, ওই সময় চুপ করে বসে রয়েছে, হাত্তা ইয়াফরুগা মিন সালাতিহি, তার নামাজ শেষ হওয়ার আগ পর্যন্ত, অর্থাৎ পুরা জুমার নামাজ শেষ হয়ে যাওয়ার আগ পর্যন্ত সে ব্যক্তি বসে রয়েছে। এই কাজগুলো কোনো ব্যক্তি যদি করে, আল্লাহর পয়গম্বর বলেছেন, কানাত কাফারাতুন লিমা বাইনাহা ওয়া বাইনা জুমআতিল্লাতী ক্বাবলাহা, আল্লাহর পয়গম্বর বলেন, এই ব্যক্তি যদি এভাবে সুন্দর করে নামাজটাকে আদায় করে নেয়, তাহলে পূর্বের যে নামাজ, জুমার নামাজ আদায় করেছিল, আর এই সপ্তাহে এসে যে জুমার নামাজ আদায় করলো, এই জুমার নামাজটা তার পূর্বের এবং এই সপ্তাহের জুমার নামাজের মাঝের যে সময়টা আছে, এই সময়ের জন্য গুনাহের কাফফারা হয়ে গেল। গুনাহের কাফফারা অর্থাৎ এই যে দীর্ঘ এক সপ্তাহ, গত জুম্মা থেকে নিয়ে আজকে জুম্মা পর্যন্ত, এই এক সপ্তাহ আমরা অনেক সগীরা গুনাহ করেছি, এই সগীরা গুনাহ হয়ে গিয়েছে। আল্লাহর পয়গম্বর বলছেন, এই আমলটা যে ব্যক্তি করবে, আল্লাহ তাআলা এই নামাজটাকে, অর্থাৎ এই জুমার নামাজটাকে পূর্বের 7 দিনের সমস্ত সগীরা গুনাহের জন্য কাফফারা বানায় দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই হাদিসের শেষে গিয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আরো 3 দিন বাড়বে, আরো সালাসাতু আইয়ামিন, জিয়াদাতু সালাসাতু আইয়ামিন, আরো 3 দিন বৃদ্ধি হবে। অর্থাৎ শুধু 7 দিন নয়, বরং এই এক জুমা 10টা জুমার দিনে 10টা দিনের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহের কাফফারা বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, বান্দা যখন একটা আমল করে, ওই একটা আমলের বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বনিম্ন তাকে 10টা সওয়াব দান করে দেন। তাহলে একটা জুমার নামাজ আদায় করেছি, এর বিনিময়ে শুধু 7 দিন নয়, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন
যেই ব্যক্তি জুমার দিন এভাবে সুন্দর করে গোসল করে আগে ভাগে মসজিদের দিকে চলে আসলো, এসে সুগন্ধি ব্যবহার করেছে, উত্তম পোশাক পরিধান করে মসজিদে এসে চুপচাপ বসে রয়েছে, ইমাম যখন খুতবা দিচ্ছে কোনো কথা নাই, তার উপরে যখন নামাজ ছিল সুন্দরভাবে নামাজটাকে আদায় করেছে, ইমামের শেষ পর্যন্ত বসে রয়েছে, আল্লাহর পয়গম্বর বলেন এই একটা নামাজ তার 1 সপ্তাহ এবং 10 দিনের আল্লাহ পাক রব্বুল আলামিন তার যত গুনাহ খাতা আছে সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং জুমার নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ নামাজ, তাই না? এই জন্য আমরা যারাই জুমার দিনে আসব, প্রথম যে আমলটা আমরা করব মনে করে সেটা হলো অবশ্যই আমরা গোসল করব। করা যাবে না ইনশাআল্লাহ? জুমার নামাজ উপলক্ষ করে, জুমার নামাজ পড়তে যাব এই উপলক্ষ করে আমরা গোসল করব। এমনি তো আমরা গোসল করি, কিন্তু নিয়তটাকে যদি সুন্দর করি তাহলে সওয়াবের পরিমাণটা আরো বৃদ্ধি পাবে। দেখুন, আপনি আপনার ঘরে জানালা কেটেছেন, বাতাস তো খাবেনি, কিন্তু যদি নিয়তটা করা যায় যে আমার ঘরের জানালা কাটতেছি, মসজিদ থেকে সুমধুর আওয়াজ, আজানের আওয়াজ আমার কানের মধ্যে আসবে, এই জন্য আমি জানালাটা কেটেছি, নিয়তটা পরিবর্তন হয়ে গেল, ইসলামের জন্য হলো, দ্বীনের জন্য হলো, আপনার বাতাস তো ঠিকই খাওয়া হলো, তাই না? তো গোসল করতেছেন আপনি, গোসল তো আপনার ঠিকই করা হয়ে যাচ্ছে, কিন্তু নিয়তটা যদি আপনি জুমার দিনের উপলক্ষ করে নেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অসংখ্য সওয়াব দ্বারা পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, 2 নম্বর আমল মেসওয়াক করা এবং সুগন্ধি ব্যবহার করা। মেসওয়াক করা এবং আতর ব্যবহার করা এটা জুমার দিনের দ্বিতীয় আমল। যদিও আমরা এই হাদিসের মধ্যে আলোচনা করেছি, কিন্তু স্পেশাল করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুটার কথা আলোচনা করেছেন। একটা হলো মেসওয়াক করা, আর একটা হচ্ছে আতর ব্যবহার করে মসজিদের দিকে আসা জুমার নামাজ আদায়ের জন্য। সম্মানিত হাজরিন, মেসওয়াক করা এটা কিন্তু একটা অন্যতম গুরুত্বপূর্ণ সুন্নাহ, শুধু জুমার দিনের জন্য এমন নয়। শুনলে অবাক হবেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সর্বশেষ আমল যেটি ছিল সেটা হলো মেসওয়াক। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে মৃত্যুর শয্যায় শায়িত, দুনিয়া থেকে ইন্তেকাল করবেন, শেষ মুহূর্তে তিনি নিজে মেসওয়াক চাবাতে পারছিলেন না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন মেসওয়াকটা চাবিয়ে দেওয়ার জন্য। মেসওয়াকটা চাবিয়ে দিলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসওয়াক করছিলেন, এবং ওইটাই ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ আমল। এবং আল্লাহ রাসূল এও ঘোষণা করেছেন, লাউলা শুক্কা আলা উম্মতি লাআমারতুহুম বিসওয়াক, যদি দেখতাম যে আমার উম্মতের জন্য মেসওয়াক করাটা কষ্টের না হতো তাহলে আমি এটাকে আবশ্যক করে দিতাম। মেসওয়াক করার ব্যাপারে এত গুরুত্ব এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন মেসওয়াক করার ব্যাপারে অনেক বেশি তাকিদ দিয়েছিলেন, এবং মেসওয়াকটা মুস্তাকিল একটা সুন্নাহ। শুনলে অবাক হবেন এবং সব সময় মনে রাখবেন একটা কথা, সেটা হলো কোন ব্যক্তি যদি এই ইচ্ছা করে যে আমার মওতটা ঈমানের হালতে হোক, ঈমানের সাথে হোক, সেই ব্যক্তি যদি চায় তাহলে তার জন্য এই ছোট্ট আমলটা সব সময় করবে। আমলটা হলো প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের আগে সেই ব্যক্তি যখন ওযু করবে তখন পকেট থেকে মেসওয়াকটা বের করে একটু মেসওয়াকটা করে নিবে। এইভাবে যদি নিয়মতান্ত্রিক ভাবে 5 ওয়াক্ত নামাজের আগে এই মেসওয়াকের আমলটা করা যায়, ও নিশ্চিত ভাবে যখন মৃত্যুবরণ করবে তখন কালেমা নিয়েই মারা যাবে। সুবহানাল্লাহ। অর্থাৎ কালেমার গ্যারান্টি, ঈমান নিয়ে মৃত্যুবরণ করার গ্যারান্টি। দেখেন, কোন ব্যক্তি যদি ঈমান নিয়ে মারা যায় সে যত বড়ই পাপী হোক, ও এক সময় না এক সময় জান্নাতে যাবেই, এতে কোনো সন্দেহ নাই। সুতরাং জীবনে এমন কিছু আমল করা দরকার যে আমলের মাধ্যমে আমরা নিশ্চিত হতে পারি যে না, আর যাই হোক আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের সাথে, ঈমানের হালতে মৃত্যু দিবেন। এরকমটা যদি আমাদের প্রত্যেকটা ব্যক্তির মনের মধ্যে আকাঙ্ক্ষা থাকে তাহলে আমি আপনাদেরকে বলবো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেসওয়াকের আমলটা করেন। করা যাবে ইনশাআল্লাহ? খুব কষ্ট হবে নাকি? আমরা দিনে একবার ব্রাশ করলাম, ব্রাশ করলে মুখের দুর্গন্ধ দূর হয়, এটাও কিন্তু একটা ফজিলতের কাজ।
মুখে যে দুর্গন্ধ তৈরি হয় এটা দূর করাও একটা আমল। এটা আমরা ব্রাশ দিয়ে মুখের দুর্গন্ধ দূর করতে পারবো, কিন্তু মেসওয়াকের যে ফজিলত এটা শুধুমাত্র মেসওয়াকেই পাওয়া যাবে, বেরাসের মধ্যে কোনোভাবেই সম্ভব নয়। এজন্য দেখবেন সৌদিতে যারা গিয়েছেন হজ উমরা করতে, দেখেছেন যে আরবের লোকদের পকেটে ছোট্ট একটা মেসওয়াক থাকে। আর যাই হোক, নামাজের আগে পকেট থেকে মেসওয়াকটা বের করে ঘষা দিয়ে পকেটে রেখে দেয়, অর্থাৎ মেসওয়াকের উপর আমল করে। এই আমলটা আমাদের মধ্যে নাই, এটা চালু করা দরকার। করা যাবে ইনশাআল্লাহ? করা যাবে ইনশাআল্লাহ? বলেন না করা যাবে ইনশাআল্লাহ? আমরা আজ থেকে আমলটা শুরু করে দেই, মেসওয়াকের আমল। হাদিসটা বলে আমরা শেষ করে দিচ্ছি, আজকের মতো অন্য একটা বিষয়ে আলোচনা আছে। عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর পয়গম্বর বলেছেন, ইন্না হাযা ইয়াউমু ঈদিন জাআলাহুল্লাহু লিল মুসলিমিন, এই শুক্রবারের দিনটাকে আল্লাহ তাআলা মুসলমানদের জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন এই শুক্রবারের দিনটাকে মুসলমানদের জন্য ঈদ হিসাবে ঘোষণা করে দিয়েছে। এটা মুসলমানদের জন্য সাপ্তাহিক ঈদ। আল্লাহর পয়গম্বর বলছেন, ফামান জাআ ইলাল জুমাতি ফালইয়াগতাসিল, সুতরাং যে ব্যক্তি জুমার নামাজ আদায় করার জন্য মসজিদের দিকে আসবে অবশ্যই সে ব্যক্তি গোসল করবে। ওয়া ইন কানা তিবুন ফালিয়ামাসসা মিনহু, আর যদি তার কাছে কোনো সুগন্ধি থাকে সুগন্ধি ব্যবহার করবে। ওয়া আলাইকুম বিসওয়াক, আর আল্লাহর পয়গম্বর বলছেন, তোমরা জুমার দিনে জুমার নামাজ আদায় করার লক্ষ্যে যখন মসজিদের দিকে আসবা অবশ্যই অবশ্যই তোমরা মিসওয়াক করে তারপরে মসজিদে আসবা। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, এখানেও গোসলের কথা আসছে এই হাদিসের মধ্যেও, সাথে সাথে সুগন্ধি ব্যবহার করা, আতর ব্যবহার করা, এটা একটা সুন্নাহ। আতর ব্যবহার করা কি একটা সুন্নাহ। দেখবেন যদি আমরা আতর ব্যবহার করি, সুগন্ধি ব্যবহার করি, তাহলে এই সুগন্ধিটা আমাদের নিজেদের উপকার হয়। কিরকম? যখন সুগন্ধি আমরা ব্যবহার করি তখন এই সুগন্ধির কারণে অনেক সময় মন ভালো হয়ে যায়। সুগন্ধির কারণে কি হয়? মন খারাপ থাকলেও ভালো হয়ে যায়, ভালো লাগে। সাথে সাথে একজন ব্যক্তি আপনার সাথে সাক্ষাৎ করবে, তখন সেও যদি একটু সুগন্ধি পায় তারও একটু ভালো লাগে। তাছাড়া সবচেয়ে বড় কথা হচ্ছে এই সুগন্ধিটা আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা প্রিয় সুন্নাত, পড়েন সুবহানাল্লাহ। এবং সমস্ত আম্বিয়া ইকরামরাও এই সুগন্ধি ব্যবহার করতেন, আতর ব্যবহার করতেন। এজন্য আমরা আতর ব্যবহার অভ্যস্ত হব ইনশাআল্লাহ। এবং সাথে সাথে আল্লাহ রাসূল বললেন, ওয়া আলাইকুম বিসওয়াক, অবশ্যই তোমরা, তোমাদের জন্য আবশ্যক করা হলো, আবশ্যকের মতো, মানে তোমরা এটা খুব গুরুত্ব দিয়ে আদায় করবে, সেটা হলো মেসওয়াক করে তারপরে মসজিদে আসবে। বিরাজ করেছেন সকালে, কোনো সমস্যা নেই, জুমার আগে একটা ঘষা দিয়ে আসেন, মুখটাকে একটু কি করে আসেন, মেসওয়াক দিয়ে ঘষা দিয়ে আসেন, ব্যাস এতটুকু আমল। খুব গুরুত্ব দিয়ে অনেকক্ষণ ধরে মেসওয়াক করতে হবে না, জাস্ট আপনি একটু মেসওয়াক করেন, এতটুকু করবেন তো আপনি মারা যাবেন অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে ঈমানের হালতে মৃত্যু দিবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, সকলে পড়ি আমিন। আমরা আজকে দুটো আলোচনা করলাম, ইনশাআল্লাহ আগামী সময় আমরা বাকি যেই 5টা আমল আছে সেটা আলোচনা করব, সাথে সাথে আরো গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। সম্মানিত হাজরিন, দেখুন একটা কথা আপনাদেরকে বলি, খুব গুরুত্ব সহকারে শুনবেন। সেটা হলো, আমরা মসজিদে আমাদের যাদের ইমাম আছেন, খতিব আছেন মসজিদের, তাদেরকে গতানুগতিকভাবে কোনো সাধারণ ইমাম মনে করব না। গতানুগতিকভাবে শুধু সাধারণ ইমাম মনে করলে কি হয় জানেন? সেটা হলো, আমরা চিন্তা করি যে আমরা মসজিদে তো বেতন দেই, 200, 400, 500, 1000 টাকা বেতন দেই মসজিদে, তো হুজুর তো আমাদের অধীনস্থ, উনি আর কি বলবে, এরকম চিন্তা ভাবনা রাখা যাবে না। কি রাখতে হবে? আপনি যেহেতু মুসল্লি, একজন ইমাম, একজন আলেম, তাকে অবশ্যই শুধু ইমামের স্থানে নয়, বরং তিনি ইমামও, সাথে সাথে একজন আপনার ধর্মীয় শিক্ষকও। শুধু ইমাম না, তিনি একজন শিক্ষক। আর যাই হোক, ধর্ম আমাদের কার কাছ থেকে শিখবো? আমরা আলেমদের থেকেই তো শিখবো, নাকি অন্য জায়গায় সুযোগ আছে শেখার মতো? কখনো সম্ভব? ডাক্তারি কি কাদের কাছ থেকে শিখবো? নার্সদের কাছ থেকে? কার কাছ থেকে বলেন না? আচ্ছা বলেন তো, একজন নার্স কত বছর নার্সিং করলে সে ডাক্তার হইতে পারে? বলেন না, কয় বছর পারবে? কেন? সে তো অনেক বছর নার্সিং করছে। সম্ভব? সম্ভব নয়।
ডাক্তার থেকেই ডাক্তার হবে, এবং যে ডাক্তার পড়বে ডাক্তারের কাছেই তাকে পড়তে হবে। একজন নার্স যেমন বছরের পর বছর ধরে নার্সিং করলেও সে ডাক্তার হতে পারে না, ঠিক তদ্রুপভাবে একজন সাধারণ ব্যক্তি যতই সে দ্বীনের জ্ঞান অর্জন করুক, সে কখনোই আলেমের সমতুল্য হতে পারে না। সুতরাং যদি আপনি কোনো বিষয়ে একজন ইমামকে শুধু ইমাম মনে করেন, তাহলে তার কাছ থেকে কিছুই নিতে পারবেন না। কিন্তু যদি আপনি আপনার ইমামের সাথে সাথে একজন শিক্ষক হিসাবে নিজেকে তাকে মনে করেন, তাহলে তার থেকে অনেক কিছু গ্রহণ করতে পারবেন, নিজেদের জীবনকে সংশোধন করতে পারবেন। এটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা মনে রাখলে ইনশাআল্লাহ অনেক উপকার হবে। যখন আপনি শিক্ষকের সামনে বসবেন, আদব আসবে। যখন শিক্ষকের কথা শুনবেন, মনোযোগ আসবে। সুতরাং শিক্ষক মনে করে যদি কিছু কথা শুনেন, তাহলে সেটা আপনাদের উপকারে আসবে। কারণ একজন আলেম একজন নবীর ওয়ারিস, এবং ওয়ারাসাত শুধুমাত্র ইলমের ক্ষেত্রে আসে, কোনো সম্পত্তির ক্ষেত্রে না। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউরিসু দিনারা ওয়ালা দিরহামা। আম্বিয়া ইকরাম কখনোই তারা সম্পদের ওয়ারিস রেখে যান না, বরং আম্বিয়া ইকরাম যেটা রেখে যান সেটা হচ্ছে ইলম। আর ইলম যারা ধারণ করবে তারা হচ্ছে নবীর ওয়ারিস। আর নবীরা দুনিয়াতে শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছিলেন, সুতরাং নবীর ওয়ারিসটাও আপনার শিক্ষক। তাদের কাছ থেকে আপনারা শিক্ষা, ধর্মীয় শিক্ষাগুলোকে গ্রহণ করবেন, তাহলে উপকার পাবেন ইনশাআল্লাহ। সম্মানিত হাজরিন, আমরা বাংলাদেশ অত্যন্ত সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আমরা বিভিন্ন ধর্ম, বিভিন্ন গোত্রের লোকেরা একসাথে বসবাস করি, এবং এতটা সৌহার্দ্যপূর্ণ আচরণ একজন আরেকজনের সাথে হয়, কখনো আমরা এই কথা চিন্তাই করি না কোনো কাজের ক্ষেত্রে যে ও তো খ্রিস্টান, ও তো হিন্দু, ও তো ভিন্ন ধর্মের। এরকম চিন্তা আমাদের মাথায় কখনো আসে না। এরকম সাম্প্রদায়িক সম্প্রীতি পৃথিবীতে আর নজির নাই। আমরা যদি দেখি বাংলাদেশের সবথেকে বড় মাদ্রাসা দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসা, চিনেন না আপনারা সবাই? বাংলাদেশের সবচেয়ে বড় মাদ্রাসা, যেটাকে উম্মুল মাদারিস বলা হয়, মাদ্রাসা সমূহের মা। বাংলাদেশের যত মাদ্রাসা সবগুলা কি মা। এই মাদ্রাসার পাশেই একবারে দেওয়ালের সাথে লাগা একটা মন্দির আছে, জানেন তো? হিন্দুদের একটা কি আছে? মন্দির আছে, একেবারে লাগা। এই মন্দিরটাও অনেক প্রাচীন, মাদ্রাসাটাও প্রাচীন, প্রায় 100 বছরের উপরে। মাদ্রাসার বয়সে প্রায় 100 বছর, ওই মন্দিরটার বয়স 100 বছর। কোনোদিন কি কখনো শুনেছেন কোন মাদ্রাসার তালিবুল ইলম বা কোন মাদ্রাসার কোন শিক্ষক বা কোন ছাত্র কখনোই ওই মন্দিরে কোন ধরনের আক্রমণ, হামলা, মামলা করেছে? কখনো শুনেছেন? কখনোই শুনেন নাই। এটাই হচ্ছে সবচেয়ে বড় নজির, যেখানে ধর্মীয় দুইটা প্রতিষ্ঠান একই সাথে আছে, কিন্তু কখনোই নিজেদের মধ্যে ধর্মীয় বিভাগ কখনো তৈরি হয় নাই। সুতরাং এর মতো সুন্দর নজির আর দৃষ্টান্ত বিশ্বে কোথাও পাওয়া যাবে না। দেখেন, সবচেয়ে বড় অবাক করা বিষয়, এই যে মসজিদে জিলাপি নিয়ে আসছি, আমরা জিলাপি নিয়ে আসি মিলাদ দেওয়ার জন্য, তাই না? তো দোয়া করব। কিন্তু কখনো কোনো ব্যক্তিকে চিন্তা করেছেন যে আমার বাবার জন্য মিলাদ দিব, পাশে হিন্দু দোকান আছে, ওর দোকানের থেকে জিলাপি না কিনে একটা মুসলমানের দোকানের থেকে কিনি? এরকম চিন্তা ভাবনা কখনো আসছে? বলেন না, আসছে নাকি? আসে নাই। এই কথা কখনো মানুষ চিন্তাই করে না। আমাদের দেশের মানুষ চিন্তা করে যে ব্যাস, সেও তো আমাদের ভাই, একসাথে সমাজে বসবাস করি, কোনো ভেদাভেদ নাই। তার দোকান থেকে জিলাপি কিনে আয় না মুসলমানরা, মসজিদের মধ্যে বাবার বেয়াফতের জন্য, বাবার দোয়ার জন্য মিষ্টি কিনে আনতেছে। কখনোই তাকে হিন্দু বলে বা বিধর্মী বলে কখনোই ক্রিটিসাইজ করা, কখনো তার সাথে কোনো ধরনের কথা আমরা কখনোই কাটাকাটি করি নাই, বা তাকে সেই নজরে কখনো আমরা দেখি নাই। এটা আমাদের দেশেই একমাত্র সম্ভব, বিশ্বে এরকম নজির খুবই কম আছে। তা আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, ইসলামের শিক্ষাও আমাদেরকে এটাই দিয়েছে যে তোমরা সকলেই সমাজের মানুষ, সহ অবস্থান করো, একসাথে বসবাস করবা, ভাই ভাইয়ের মতো বসবাস করবা, কেউ কারো ধর্মীয় কারণে কোনো বিভেদ সৃষ্টি করবা না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে এসেছিলেন, শুধু কি মদিনাতে মুসলমানরাই ছিল নাকি অন্য ধর্মের লোকেরা ছিল? অন্য ধর্মের লোকেরা ছিল, বরং মুসলমানদের তো কোনো অস্তিত্ব তখন ছিল না, অল্প কয়েকজন মুসলমান। সেখানে খ্রিস্টান, সেখানে নাসারা, সেখানে ইহুদি, সেখানে মুশরিক, সব ধর্মের লোকেরা ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে তাদের মধ্যে সহাবস্থান তৈরি করেছিলেন এবং একসাথে বসবাস করতেন। কোনো ধরনের ধর্মীয় বিভেদ তাদের মধ্যে তখন ছিল না। সুতরাং আমরা আমাদের দেশে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা কখনো আমাদের দ্বারা সংঘটিত না হয়। ধর্মীয় যে দাঙ্গা হাঙ্গামা আছে,
এগুলো যদি আমরা না করি সেদিকে সতর্ক থাকবো ইনশাআল্লাহ। কেউ যদি এ ব্যাপারে কোনো রকম কোনো পদক্ষেপ গ্রহণ করে, আমাদের মধ্যে কোনো ধর্মীয় দাঙ্গা লাগানোর চেষ্টা করে, অবশ্যই সেটাকে আমরা শক্ত হাতে প্রতিবাদ করার চেষ্টা করব, ঠিক আছে না ইনশাআল্লাহ? আমাদের ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে এটা আমাদের সবাইকে করতে হবে। কোনো রকম ধর্মীয় বিভাদ আমরা করব না। আমাদের দেশে আমরা দেখতে পাচ্ছি, আমরা অনেক আগে আপনাদেরকে বলেছি, সত্য কথা বলতে আপনারা ওই কথাগুলো তখন নিতেন না মাথার মধ্যে, কিন্তু এখন দিন যত যাবে আমাদের কথাগুলোর বাস্তব প্রতিফলন আপনারা দেখতে পারবেন। বাংলাদেশে আপনারা দেখতে পাচ্ছেন যে সন্ত্রাসী একটা জঙ্গি সংগঠন আছে, নাম কি বলেন তো? বলেন না, একটু জোরে বলেন। ভয় পাচ্ছেন নাকি? ভয় পাওয়ার কিছু নেই, রাষ্ট্রীয়গতভাবে সিদ্ধান্ত হয়েছে। এই যে সংগঠনটি, এটা সম্পূর্ণ একটি সন্ত্রাসী সংগঠন, যার কারণে অলরেডি বিশ্বের প্রায় 10টা থেকে 12টা দেশে তারা নিষিদ্ধ হয়েছে, এবং এই নিষিদ্ধ কার্যক্রমগুলো বাংলাদেশেও তারা পরিচালিত করার জন্য চেষ্টা করছে, এবং তারা অনেক বেশি শক্তিশালী, যারা মাঝে মাঝে চেষ্টা করছে মুসলমানদের জন্য, মুসলমানদের মধ্যে এবং তাদের মধ্যে ধর্মীয় একটা বিভেদ সৃষ্টি করতে। এই জন্য তারা অনেক বছর ধরে কার্যক্রম পরিচালিত করে যাচ্ছে। সম্প্রতির সময়ে আমরা সবচেয়ে বেশি নেক্কারজনক যে ঘটনাটা দেখতে পেয়েছি, তারা এতটাই উগ্র হয়ে উঠেছে যে আমাদের মতো একটি পবিত্র জায়গা, আমরা যেটাকে পবিত্র মনে করে থাকি, আমাদের আদালত প্রাঙ্গণে একজন আইনজীবীকে হত্যা করা হয়েছে। আপনারা দেখেছেন, সবাই দেখেছেন। এই আইনজীবীকে হত্যা করার মতো দুঃসাহস বাংলাদেশে কোনো দল কখনো করে নাই। এমনকি আমাদের এমন কোন নেতা নেত্রী, প্রত্যেকে কিন্তু কম বেশি গ্রেফতার হয়েছেন। আমাদের দেশের প্রত্যেকেই কম বেশি গ্রেফতার হয়েছেন, বড় বড় দলের নেতা নেত্রীরা, ইসলামিক বলেন অন ইসলামিক বলেন, যে কোনো দল বলেন। কিন্তু কখনোই কেউ আদালতে কখনো এরকম চাপ প্রয়োগ করা, কখনোই কোনো আইনজীবীকে হত্যা করা বা তাদের সাথে খারাপ আচরণ করার মতো দুঃসাহস করে নাই। কিন্তু এরা কতটা উগ্র হলে, উগ্রবাদী হলে তারা এই কাজটা করতে পারে, একবার একটু ভেবে দেখেন। এখন থেকে যদি এটাকে আপনারা প্রতিবাদ বা প্রতিরোধ না করেন, তাহলে অদূর ভবিষ্যতে এরাই বাংলাদেশের মধ্যে অরাজকতা এবং যত রকমের অনৈতিকতা আছে, যত রকমের সমস্যা আছে, সেগুলো তারা সৃষ্টি করবে। সম্মানিত হাজিরিন, এই বিষয় সম্পর্কে আপনারা যদি জানতে চান, আমার কাছে এগুলো আছে আর্টিকেল, আপনারা বিস্তারিত জানতে পারবেন। তো আজকে এই উপলক্ষ করে একটা ছোট্ট সমাবেশের আয়োজন করা হয়েছে আমাদের এখানে। আপনারা ইনশাআল্লাহ সকলেই সাধ্য অনুযায়ী চেষ্টা করবেন। তাছাড়া দেখেন, এগুলো যদি আমরা এখন থেকে প্রতিবাদ না করি, প্রতিহত না করি, তাহলে আস্তে আস্তে এমন একটা পর্যায়ে চলে যাব যে আমরা আমাদের ধর্ম নিয়ে, দিন নিয়ে বেঁচে থাকা আমাদের জন্য কষ্ট হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখেছিলেন, কিন্তু যখন কোনো মুসলমানকে কেউ হত্যা করে তখন সেটার প্রতিশোধ গ্রহণ করতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জি সমস্যা এই যে এখানে আমাদের এখানে জি, আমরা অনেকে ভুল ভ্রান্তির মধ্যে রয়েছি। অলরেডি এটা প্রমাণিত হয়েছে এবং ভিডিও ক্লিপ আকারে প্রকাশিত হয়েছে যে ইসকনের সদস্যরা এটাকে, অর্থাৎ যে আইনজীবী ছিলেন তাকে হত্যা করেছেন, এবং এটা তাদেরকে গ্রেফতারও করা হয়েছে। যাই হোক, এটার প্রতিবাদ স্বরূপ আজকে আমাদের এখানে মিছিল হবে, প্রতিবাদ সভা হবে। আমরা ইনশাআল্লাহ ইমানের দায়িত্ব মনে করি, এটা আমাদের ইমানের দায়িত্ব, এটা মনে করে আমরা ইনশাআল্লাহ অংশগ্রহণ করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকটা বোঝার, আমল করার মতো তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।